আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডোজেট শিক্ষা আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি ভৈরব থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি ভৈরব থেকে বিমানবন্দর বা এয়ারপোর্ট যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে 85 টাকা, এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে 105 টাকা, এফ চেয়ার বা বগির প্রথম সারির যে সিট বা ফার্স্ট সিট এর মূল্য পড়বে 156 টাকা, এসি বগির যে নর্মাল সিট স্নিগ্ধা এর মূল্য পড়বে 196 টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে 236 টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি ভৈরব থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা এক্সপ্রেস। ঢাকা এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত 1:32 এবং এটি বিমানবন্দর বা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে ভোর 4:01। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। তারপরে রয়েছে তুরনা। এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত 3:33 এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে রাত 4:34। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে উপবন। উপবন ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে ভোর 4:06 এবং এটি ঢাকা বিমানবন্দর গিয়ে পৌঁছবে ভোর 5:12। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে ঢাকা মেইল। এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে ভোর 4:31 এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে ভোর 5:59। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে তিতাস ওয়ান। এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে ভোর 5:52 এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল 7:48। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে সুরমা। এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল 6:17 এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল 8:48। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে 11 সিন্দুর প্রভাতী। এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল 8:20 এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল 9:50। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে চট্টলা। চট্টলা ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল 10:21 এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল 11:43। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে কালনী। কালনী ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল 11:10 এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে দুপুর 12:22। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে তিতাস টু। এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর 1:30 এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে দুপুর 2:56। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে 11 সিন্দুর গুধুলি। এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর 2:55 এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে বিকাল 4:07। বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে কর্ণফুলী। কর্ণফুলী ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর 3:35 এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সন্ধ্যা 5:50। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস। এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে বিকাল 4:57 এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সন্ধ্যা 6:10। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সন্ধ্যা 5:48 এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সন্ধ্যা 7:15। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে গুদুলি। এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সন্ধ্যা 7:07 এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে রাত 8:17। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে পারাবত। এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত 8:30 এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে রাত 9:35। মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে।
তো আপনি ভৈরব থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে এই 16টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।